1873 সাল। নদিয়া জেলার প্রত্যন্ত এক অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক জমিদার বাড়ি, শ্রীকান্ত রাজবাড়ি। 5 কুঠুরি, 3 উঠোন আর বিশাল এক দিঘির পাশ ঘেঁষে গড়া ছিল এই প্রাসাদ। সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি ব্যবস্থার অবসান হয় আর রাজবাড়ি পড়ে থাকে প্রায় পরিত্যক্ত। কিন্তু তার ইতিহাস কেউ ভুলতে পারেনি। এ বাড়ির একমাত্র কন্যা ছিল মণিমালা। রূপে, গুণে, বিদ্যায় অনন্যা, কিন্তু তার জীবনে ছায়া পড়েছিল এক নিষ্ঠুর সিদ্ধান্তে। মণিমালাকে তার ইচ্ছার বিরুদ্ধে এক বৃদ্ধ জমিদারের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন তার পিতা। বাধ্য হয়ে সে এক পূর্ণিমার রাতে রাজবাড়ির পূর্ব দিকের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সে জানালাটি এরপর থেকেই বন্ধ করে রাখা হয়। রাজবাড়ির পুরনো চাকরবাকরদের মুখে শোনা যেত, ও জানালা আর খোলা যাবে না। ওখানে ও আছে এখনো। 2023 সালের জানুয়ারি মাসে এক শহুরে দম্পতি রুদ্রনীল এবং ইরা রাজবাড়িটি কিনে নেয়। ঐতিহাসিক স্থাপত্য আর নিরিবিলি পরিবেশ তাদের টানছিল এবং তারা এটিকে হেরিটেজ হোমস্টে বানানোর পরিকল্পনা করেছিল। স্থানীয়দের সাবধান বার্তা উপেক্ষা করে তারা বাড়িটির সংস্কার শুরু করে। এই জানালাটা কেমন অদ্ভুতভাবে বন্ধ করা, পেরেক তালা আবার কাঠ দিয়ে বাঁধানো। ইরা বলেছিলেন একদিন, পুরনো দিনের বাড়ি, ওরা হয়তো অন্ধবিশ্বাসে এমন করেছিল। রুদ্র বলেছিলেন হেসে। পূর্ব দিকের জানালাটি খুলে ফেলা হয়, গ্রিল পালিশ করা হয়, বাইরের বাগান থেকে ভেতরে আলো আসতে শুরু করে। তখন থেকেই শুরু হয় সমস্যাগুলো। প্রথম পূর্ণিমার রাত, ইরা হঠাৎ ভোরবেলা চিৎকার দিয়ে উঠে বসেন। ঘামে ভেজা, কাঁপছেন। রুদ্র উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইরা ফিসফিস করে বলে, একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়েছিল, সাদা শাড়ি, ভেজা চুল, তার চোখে কেমন যেন অদ্ভুত হাহাকার। রুদ্র সেটাকে দুঃস্বপ্ন ভেবে হেসে উড়িয়ে দেয়। কিন্তু ঘরের মেঝেতে জল পড়েছিল, জানালার ঠিক নিচে, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল সেখানেই। পরবর্তী সপ্তাহে বাড়ির রক্ষণাবেক্ষণকারী মিঠু মিস্ত্রি ছাদে পড়ে যায়, একদম সেই জানালার নিচে। মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ সে জায়গায় কাজ করার কথা ছিল না তার, এবং কাউকে না জানিয়ে সে সেখানে উঠেছিল। পরদিন সেই জানালা খোলা পাওয়া যায়, অথচ সবাই আগের রাতে তা বন্ধ করে ঘুমিয়েছিল। রুদ্র প্রথমবার চিন্তিত হয়। রুদ্র পুরনো রেকর্ড ঘেঁটে এক স্থানীয় ইতিহাসবিদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানালেন, এই জানালাটি দিয়ে সেই মণিমালা আত্মহত্যা করেছিল। বিশ্বাস করা হয় প্রতিটি পূর্ণিমার রাতে সে ফিরে আসে, জানালাটি খুলে যায় নিজে নিজেই, আর কেউ না কেউ তার পাপের সাক্ষী হয়ে প্রাণ হারায়। ইরা আরও ভীত হয়ে ওঠে। আমরা জানালাটা বন্ধ করে দিই না, সে অনুরোধ করে। কিন্তু রুদ্র যুক্তিবাদী মনোভাব নিয়ে বলে, ভয় পেলে চলবে না, কিছু হয়নি, শুধুই কাকতালীয়। এইবার রুদ্র নিজেই ঠিক করেন পাহারা দেবেন জানালার সামনে। তিনি রাতে ওই ঘরেই ঘুমান, ক্যামেরা সেট করেন, মোশন সেন্সরও রাখেন। রাত 2:48। ক্যামেরায় ধরা পড়ে জানালার গ্রিল হালকা করে কাঁপে, তারপর ধীরে ধীরে খুলে যায়। কেউ নেই, অথচ খুলে যাচ্ছে। রুদ্র উঠে দাঁড়ায়। তার গায়ে ঠান্ডা শিরশিরে একটা বাতাস লাগে। একটা ফিস ফিস শব্দ ভেসে আসে, আমি এখনো এখানে। সে দৌড়ে ঘর থেকে বের হতে যায়, কিন্তু দরজা আটকে যায়। হঠাৎ পেছনে এক ঝটকা, মনে হলো কেউ তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আচমকা ঘর জুড়ে বাতি নিভে যায়। ইরা সকালবেলা দরজা খুলে রুদ্রকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন জানালার নিচে। তার শরীর ঠান্ডা। ডাক্তার এসে জানায় হৃদস্পন্দন ছিল থেমে যাওয়ার পথে। চুলকানির দাগ ছিল কাঁধে, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। রুদ্র সেদিন থেকে বদলে যায়। সে চুপচাপ থাকে, রাতে ঘুমোতে চায় না। একদিন তার মুখ দিয়ে বের হয়, ও বলেছে, আমি যদি না যাই, ও আসবে তোমার জন্য। ইরা আঁতকে ওঠে। সেই রাতেই সে ঠিক করে বাড়িটি ছেড়ে চলে যাবে। ইরা যখন শেষ মালপত্র গুছিয়ে নিচ্ছিল, হঠাৎ জানালার দিকে চোখ পড়ে।
ওটা আবার খুলে গেছে। জানালার ধারে দাঁড়িয়ে আছে মণিমালা। সাদা শাড়ি, ঝুলে পড়া চুল, ফাঁকা চোখ, ঠোঁটে হালকা হাসি। ইরা চিৎকার করার আগেই বাতাসটা ভারী হয়ে আসে। দরজাটা বন্ধ হয়ে যায়। দেয়ালে হঠাৎ আঁচড় কেটে লেখা হয়, আমি এখনো এখানে। শ্রীকান্ত রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কেউ থাকে না। লোকেরা বলে প্রতি পূর্ণিমার রাতে সেই জানালা খুলে যায়, আর তার নিচে ঠিক একটি মৃতদেহ পাওয়া যায়। কেউ বলে এটা কাকতালীয়, কেউ বলে প্রতিশোধ। যে জানালা একবার খুলে যায় সে আর চুপ থাকে না।